নমস্কার। নির্গুণ ব্রহ্ম চ্যানেলে আপনাদের স্বাগত ও অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ধর্ম আসলে কি। আমাদের জীবনধারার সঙ্গে ওতপ্রোতভাবে যে জিনিসটা জড়িয়ে থাকে তা হলো ধর্ম। আর এই ধর্মের ব্যাখ্যা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের মনে উপস্থাপিত হয়। মানুষের এই চিন্তাভাবনার ধারাবাহিক ইতিহাসে ধর্মের স্থান অতি গুরুত্বপূর্ণ। প্রাগৈতিহাসিক সময়কাল থেকেই ধর্ম মানুষের জীবনে কেন্দ্রীয় স্থান অধিকার করে আছে। ধর্ম শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিচার করে বলা হয়ে থাকে সংস্কৃত ধৃ ধাতুর সাথে মন প্রত্যয় যুক্ত করে ধর্ম শব্দটির অর্থ নির্ধারিত হয়েছে। ধৃ মানে ধারণ করা, অর্থাৎ আমরা মনে যা কিছুকে ধারণ করি তাই ধর্ম। প্রসঙ্গত বলে রাখা দরকার, ধর্ম এবং ইংরেজি শব্দ রিলিজিয়ান কিন্তু একই নয়। ধর্মের প্রভাবকে ব্যাখ্যা করতে গিয়ে পণ্ডিত ম্যাক্স মুলার বলেন, মানুষের প্রকৃত ইতিহাস হলো ধর্মের ইতিহাস। জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার এই মন্তব্যটিকে কি অতিশয়োক্তি দোষে দুষ্ট তা আপনারা বিচার করবেন এবং জানাবেন। যাই হোক, ধর্মের এত প্রভাব মানুষের জীবনে অন্য কোনো বিষয়ে মনে হয় নেই। ধর্মের প্রকৃত সংজ্ঞা দেওয়া এবং ঐক্যমত্যে আসা সহজ নয়, খুব স্বাভাবিকভাবেই। কারণ মানুষ্য চিন্তার বিবর্তনের সাথে এবং সমাজ ব্যবস্থার বিবর্তনের সাথে ধর্মের স্বরূপও পরিবর্তিত হয়েছে। ধর্ম কোনো এক বিশেষ স্থান কাল ধরে জগদ্দল পাথরের মতো থাকেনি, তাই তার স্বরূপও বারবার পরিবর্তিত হয়েছে। তাই মানুষের চিন্তাভাবনার স্রোতের কবলে পড়ে ধর্মও বিভিন্ন খাতে প্রবাহিত হয়েছে, যাদের প্রত্যেকটিকেই ধর্ম বলা গেলেও তাদের মধ্যে সাধারণ ও আবশ্যিক বৈশিষ্ট্য যে কী তা ঠিক করা সহজ কাজ হয়নি। অ্যানসেলাম নামে এক খ্রিস্টীয় ধর্মযাজক ধর্মকে এরকমভাবে এক সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন যে ধর্ম হলো বৃদ্ধি ও বিকাশ, এবং তিনি ঈশ্বরের সম্পর্কে বলেছেন ঈশ্বর হলো সেই সত্তা যার অপেক্ষায় বৃহত্তর সত্তাকে কল্পনা করা যায় না। অধ্যাপক টেলর তার গ্রন্থে বলেছেন, ধর্ম হলো এক বা একাধিক আধ্যাত্মিক সত্তায় বিশ্বাস। এরকম বিভিন্ন পণ্ডিত ধর্ম সম্পর্কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। অন্যদিকে অধ্যাপক গ্যালোয়ে একটি সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দেওয়ার চেষ্টা করে বলেছেন, ধর্ম হলো অতিপ্রাকৃত শক্তিতে মানুষের এমন এক আস্থা বা বিশ্বাস যার দ্বারা সে তার আবেগমূলক অনুভূতিকে তৃপ্ত করে এবং জীবনের স্থায়িত্ব কামনা করে, এবং সে আবেগ ও অনুভূতিকে সে পূজা আরাধনা ইত্যাদি ক্রিয়াকলাপের মাধ্যমে প্রকাশ করে। তার এই সংজ্ঞা থেকে এটা বলা যায় যে ধর্ম হলো জ্ঞানাত্মক, অনুভূতিমূলক এবং কর্মমূলক। সবশেষে বলা যায় যে ধর্ম মানুষকে প্রেরণা জুগিয়েছে, নৈতিকতা শিখিয়েছে, বিশ্বাসের মাধ্যমে কর্তব্য পালনে রত করেছে, আত্মশান্তির পথ দেখিয়েছে এবং দুঃখময় পৃথিবীতে জীবনে চলার পথ নির্দেশ করেছে এবং বেঁচে থাকারও প্রেরণা জুগিয়েছে। অপরদিকে বলা যায়, এই ধর্মকে ব্যবহার করে হানাহানি, অশান্তি, হিংসা, প্রতিহিংসা, লোকজনকে ঠকানো, বিজ্ঞানের কণ্ঠরোধ এসবও কম হয়নি। কিন্তু সেটা ব্যাপক অর্থে কখনোই ধর্ম নয়, তা হলো অধর্ম। তাই অধর্মের পথ ত্যাগ করা মানেই ধর্মের পথ অনুসরণ করা, এবং ধর্মের পথকে অনুসরণ করাই হলো অধর্ম থেকে দূরে থাকা। তাই অধর্ম অবশ্যই বর্জনীয়। অধর্মের এই করাল গ্লাস থেকে ধর্মকে রক্ষা করার অবশ্য কর্তব্য আমাদের সকলের, এবং আমরা যেন সবসময় অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করতে ও ত্রুটিমুক্ত রাখতে সচেষ্ট থাকি। নমস্কার।